সালে 1930 সালে সেই সংখ্যালঘু নারী সিকিমে হেলেন লেপচা ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করেছিলেন এবং দার্জিলিংয়ে তামাং বেটি পুতলি মায়া দেবী 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে তামাং বেটি পুতলি মায়া দেবী যখন ভারত ছাড়ো আন্দোলন হয় ওই সময় দার্জিলিংয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। যার তামাং বেটি দার্জিলিংয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন পুতলি মায়া দেবী। এবার উদা দেবী একজন নন বেঙ্গলি মহিলা, তিনিও কিন্তু সংখ্যালঘু ছিলেন। নন বেঙ্গলি মহিলা উদা দেবী উত্তরপ্রদেশে লখনৌতে ইংরেজদের বিরুদ্ধে গুলি চালিয়ে শহীদ হন 1857 সালে, যখন সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহ চলছিল 1857 সালে। তখন উদা দেবী একজন সংখ্যালঘু মহিলা উদা দেবী লখনৌতে ইংরেজদের বিরুদ্ধে গুলি চালিয়ে শহীদ হন। আদিবাসী নারী ঝলকারি বাই 1857 সালে মহাযুদ্ধে সিপাহী যুদ্ধে ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে সহযোগিতা করে ইংরেজদের শেষ করেছিলেন। ঝাঁসি রানী লক্ষ্মীবাইকে সহযোগিতা করে ইংরেজদের শেষ করেছিলেন আদিবাসী নারী ঝলকারি নারী ভাগেশ্বরী নারী। 1942 সালে স্বাধীনতার আন্দোলনে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। এবং লাচিত বারপুকার যিনি কিনা একজন অসমিয়ার বীরপতি, 1671 সালে সরাইঘাট যুদ্ধ 1671 সালে সরাইঘাট যুদ্ধে অসমিয়া মানে আসামের বীরপতি লাচিত বারপুকার মোগলদের বিরুদ্ধে লড়াই করেছিল। মোগলদের আসামের সীমা পার করতে দেয়নি। সেই সময় আপনাদের জেনারেল পার্সেন্ট মানুষরা কি করেছিল? ওই সময় তো কোনো সংরক্ষণ ছিল না, কোনো রকম রিজার্ভেশন ছিল না। আপনারা যেহেতু বড়াই করে জেনারেলদের যোগ্যতা আছে, জেনারেলরা সবার এগিয়ে আছে, আদিবাসীর যোগ্যতা নাই, আদিবাসী সংখ্যালঘুদের যোগ্যতা নাই, ওরা নাকি এসটি এসসির দোহাই দিয়ে এগিয়ে আছে। কারণ ভারতবর্ষে নাকি জেনারেলদের অবদান বেশি, ভারতবর্ষে নাকি উচ্চ বংশের মানুষদের অবদান বেশি। তাহলে আপনি প্রমাণ করুন না। এই যে এত রকম সালের কথা বলছি, এই যে ব্রিটিশ আন্দোলন, এই যে মোগল আন্দোলন, এই যে আমি এতগুলো কথা বলছি, যে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা লড়াই, ব্রিটিশদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে ভারতকে রক্ষা করার জন্য, ভারত মাতাকে বাঁচানোর জন্য যে লড়াই যুদ্ধ, এই যে স্বাধীনতা সংগ্রামীদের কথা যে বলছি, এই যে স্বাধীনতা বিপ্লবীদের কথা যে বলছি, এই যে আমি মোগলদের বিরুদ্ধে যে হিন্দু স্বরাজ রাজ্যকে, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য মোগলদের বিরুদ্ধে লড়াই, এই যে মোগল শাসনকালের বিরুদ্ধে লড়াইয়ের কথা যে বলছি, ওই সময় আপনাদের জেনারেল পার্সেন্ট মানুষরা কি করেছিল? জেনারেল পার্সেন্ট মানুষরা কি আদৌ কি মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য কি জেনারেল পার্সেন্ট উচ্চ বংশের মানুষরা কি মোগলদের বিরুদ্ধে লড়াই করেছিল? জেনারেল পার্সেন্ট মানুষরা কি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল স্বাধীনতা আন্দোলনের জন্য? জেনারেল পার্সেন্ট মানুষরা কি আদিবাসীদের সাহায্য করেছিল? যে আদিবাসী সান্তালি নারী ফুলো মুর্মু, হেলেন লেপচা, উদা দেবী, ঝলকারি বাই, তারা রানী শ্রীবাস্তব, মণিপুরের নাগাবিটি রানী গাইডিন্ডিউ, তারপরে ভাগেশ্বরী দেবী পুকনানি, লাচিত বারপুকার, সিধু কানু, বিরসা মুন্ডা, ঝানু মুর্মু, ফুলো মুর্মু, সান্তালি বেটি, পুতলি মায়া দেবী, উদা দেবী, এই সমস্ত সংখ্যালঘু এসটি এসসি আদিবাসী নারীদের কি আপনারা কি জেনারেল পার্সেন্ট মানুষরা কি সাহায্য করেছিলেন স্বাধীনতা আন্দোলনের জন্য বা মোগলদের বিরুদ্ধে আন্দোলনের জন্য, ভারতবর্ষকে রক্ষা করার জন্য? করেননি। আপনারা ওই সময় কি করেছিলেন? ইতিহাস জানে আপনারা ওই সময় ধর্মভেদ, জাতপাতভেদ, অস্পৃশ্যতা
সূচিবাই নিয়ে আপনারা থাকতেন আর আদিবাসী সংখ্যালঘুদের উপর জুলুম করা, শাসন করা, শোষণ করতেন, যার বিরুদ্ধে বাবা সাহেব আম্বেদকর লড়াই করেছিল, সংবিধান তৈরি করেছিল, সংরক্ষণ গঠন করে। এমনি সংরক্ষণটা তৈরি হয়নি, বাবা সাহেব আম্বেদকরের লড়াইটা আপনি পড়বেন। যেখানে বাবা সাহেব আম্বেদকরকে জবের থেকে অস্পৃশ্য জাতি, নিচু জাতি, আদিবাসী বলে বাবা সাহেব আম্বেদকরকে স্কুলের শিক্ষকরা পর্যন্ত হেয় করত, ব্যঙ্গ করত এবং তাকে ক্লাসরুম থেকে বাইরে বের করে দেওয়া হয়েছিল, তখন থেকেই বাবা সাহেব আম্বেদকর প্রতিজ্ঞা করেছিল যে আদিবাসীদের একটা উন্নয়ন করবে। তাই তিনি তখন থেকে বাবা সাহেব লড়াই করে গেছিল আপনাদের জেনারেল কাস্টের, জাতপাত, ধর্মভেদ, এই সূচিবায়ের প্রথার বিরুদ্ধে। যেখানে আপনারা শোষণ করতেন আদিবাসীদের, দলিতদের আপনারা শোষণ করতেন, শাসন করতেন, আপনাদের পূর্বপুরুষ করেছিল। কিন্তু আপনারা কিন্তু দেশের জন্য কিছু করেনি। আপনারা কিন্তু বলতে পারবেন না যে ভারতীয় স্বাধীনতার যুদ্ধে আপনাদের অবদান রয়েছে, জেনারেলদের অবদান রয়েছে, যোগ্যতা রয়েছে। আপনাদের যোগ্যতায় নাকি, আপনাদের দয়া নাকি এই পুতলি মায়া দেবী, এই হেরেন লেপচা, এই ফুলো মুর্মু আপনাদের দয়ায় আন্দোলন করেছিল। কেউ সেই সময় কিন্তু কোনো সংরক্ষণ ছিল না, আর আপনারা হাত গুটিয়ে চুপ করেছিলেন। আপনারা ব্রিটিশদের দাঁড়ি করতেন, আপনারা জমিদারি করতেন। ওই সবার যোগ্যতার প্রমাণ দেখিয়েছিল এরা। তখন কিন্তু আপনাদের কোনো যোগ্যতা ছিল না, তখন কিন্তু আপনাদের যোগ্যতা ছিল না। ওই সময় যোগ্যতা, দক্ষতা ছিল কাদের? ভারতীয় নন বেঙ্গলিদের, হিন্দি ভাষীদের। যোগ্যতা ছিল কাদের? সংখ্যা গরিষ্ঠ লঘুদের, এসটি, এসসি, ওবিসি সংখ্যালঘুদের। যোগ্যতা ছিল কাদের? আদিবাসীদের। যেমন 1855 সালে ভারতীয় সন্তানী নারী ফুলো মুর্মু, মণিপুরের নাগাবেটি রানী গাইডিনলিউ, 1930 সালে হেলেন লেপচা, সাবিত্রীবাই, 1942 সালে পুতলি মায়া দেবী, 1942 সালে পুতলি মায়া দেবী, উদা দেবী 1857 সালে, 1857 সালে রানী ঝলকারি বাই, রানী তারা রানী শ্রীবাস্তব, 1942 সালে ভোগেশ্বরী দেবী, লাচিত বরফুকন, রানী দুর্গাবতী, 1564 সালে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল রানী দুর্গাবতী দেবী। এটাই তো ভারতীয় ইতিহাস বলে। আরও রয়েছে ভারতীয় ইতিহাসে, আমি বলবো 1657 সালে মারাঠা নৌবাহিনীর সেনাপতি কানজোরি আংগ্রে 1657 সালে মারাঠা নৌবাহিনীর সেনাপতি সমুদ্র রক্ষা করেছিল এবং পর্তুগিজ ও মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। পর্তুগিজ মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কানহোজি আংগ্রে 1657 সালে, যিনি মারাঠা নৌবাহিনীর সেনাপতি ছিলেন। মারাঠা নৌবাহিনীর সেনাপতি ছিলেন 1657 সালে কানহোজি আংগ্রে। ফুলি তেভার 1755 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করে দক্ষিণ ভারতের মঙ্গল করেছিলেন। দক্ষিণ ভারতকে রক্ষা করার জন্য, দক্ষিণ ভারতের মঙ্গলের জন্য পুলি তেভার 1755 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। যার জন্য কিন্তু আমরা পড়বেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ্যগুলির মধ্যে পড়ে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, আসাম। কিন্তু ব্রিটিশরা কিন্তু দক্ষিণ ভারতকেও কিন্তু নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কবজায়। কিন্তু দক্ষিণ ভারতকে রক্ষা করেছিল কে? ফুলি তেভার। ফুলি তেভার 1755 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছিল, যার জন্য ব্রিটিশ সাহেবরা দক্ষিণ ভারতকে ইস্ট ইন্ডিয়ার কোম্পানির কবজায় করতে রাখতে পারেনি। তা দক্ষিণ ভারতকে রক্ষা করেছিল কে? ফুলি তেভার। 1717। এর মধ্যে রানী চেরাম্মা, আপনি যদি পড়েন, রানী চেরাম্মাও কিন্তু একজন সংখ্যালঘু। রানী চেরাম্মা 1824 সালে তিনি প্রজাগণের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই